রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ওনার খেলাফত কালে শত শত সাহাবায়ে কেরাম ওনার সামনে বসা। তো তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এই সাহাবায়ে কেরাম, আপনারা বলেন তো মাত তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? আচ্ছা আপনারা বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকওয়া কি জিনিস বুঝেন না? কথা বলেন। আগে ওমরকে চিনেন, তারপর প্রশ্ন বুঝবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা দরজার একজন মুত্তাকি ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন সাহাবী, নবীর পবিত্র জবানে 2 নম্বরে যার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ওমর। শুধু এখানেই শেষ নয়, দুনিয়ার জমিনের মধ্যে সকল সাহাবায়ে কেরামই জান্নাতি, সবাই জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতের মর্যাদায় বিশেষভাবে যে কয়েকজন সাহাবী সম্মানিত হয়েছিলেন, এক সাথে যাদেরকে আশারে মুবাশশারা বলা হয়, বলে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়, তার 2 নম্বরে যার নাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন, কিপটা গোতাকার চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মশহুর খলিফা 4 জন। কয়জন? কথা বলেন তো কয়জন? 4 জন। তার 2 নম্বরে যার নাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত দামি সাহাবী না? শুধু এখানেই শেষ নয়, খলিফা ওমর এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো রে, সে ওমর হইতো। ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। ওমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, আল্লাহর নবী বলেন খলিফা ওমর বলে ওনার জবানের এত দাম, এত দাম, বলে কোন কথা বলতেন জবানে, আল্লাহ তার জবানের কথাটা কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। কোরআনের 21 জায়গায় 21টা আয়াত ওমরের কথা মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমরের কথা মতো কোরআনের 21 জায়গায় 21টা আয়াত নাজিল হয়েছে। শুধু এখানে শেষ নয়, আমার আপনার নবী বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আগে ওমর চিনেন, জিবরাইল পয়গম্বরের কাছে এসেছে। জিবরাইল পয়গম্বরকে বলে, আ পয়গম্বর, ওই যে আপনার সাহাবী ওমর আছে, ওমর যদি অনুমতি দিতেন আমি আপনার সাহাবী ওমরের প্রশংসা করতাম। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, অনুমতি দিলে কার প্রশংসা করতাম? ওমরের প্রশংসা করতাম। পয়গম্বর খুশি হয়ে গেছে, জিবরাইল রে, তুমি আমার ওমরের প্রশংসা করবা, করো জিবরাইল, করো। জিবরাইল বলে, পয়গম্বর কি পরিমাণ সময় আমি আপনার সাহাবী ওমরের প্রশংসা করব? বুঝতে পারছেন? প্রশংসা করবে জিবরাইল, একজন সাহাবীর তার সময় চাই, কতক্ষণ করব? হুজুর আওয়াজ করলে বলে না কতক্ষণ, বক্তা বক্তব্য দিবে কতক্ষণ, বলে না? তো জিবরাইল চায় কতক্ষণ? আমার আপনার নবী বলে ইয়াউমুল আহিদ, একদিন পরে করো। জিবরাইল বলে হবে না। আল্লাহু আকবার। এই পয়গম্বর, পয়গম্বর, আমি জিবরাইল
প্রশংসা যদি একদিন ভরে করি রে, আমি জিবরাইল একদিন সময় দিলে ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। বলে সময় বাড়া দেন, বলে 7 দিন ভরে করো। জিবরাইল বলে 7 দিন দিলেও হবে না, 1 মাস ভরে করো তাও হবে না গো পয়গম্বর। 1 মাস সময় যদি দেন, আমি জিবরাইল আপনার সাহাবী ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। এবার পয়গম্বর বলে জিবরাইল, জিবরাইল, জিবরাইল রে 1 বছর সময় দিলাম, 1 বছর সময় ভরে আমার সাহাবী ওমরের প্রশংসা করো। আল্লাহু আকবার, জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের মতো ফেরেশতা ওমরের প্রশংসা করবে 1 বছর সময়। জিবরাইল বলে 1 বছরও হবে না। নবী দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বর বলে জিবরাইল রে, তুমি নিজেই বলো কি পরিমাণ সময় তোমাকে দিলে আমার সাহাবী ওমরের প্রশংসা করতে পারবে। জিবরাইল বলে পয়গম্বর, হাবিব আমার, ওগো সরকার, ওগো সরদার, ও যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পৃথিবীর দ্বিতীয় আদম, প্রথম রাসূল, ও যে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের 950 বছর যদি দেন, আর আমি জিবরাইল যদি 950 বছর আপনার সাহাবী ওমরের প্রশংসা করি গো, আমি জিবরাইল সামান্য সময় ওমরের প্রশংসা করতে পারবো। আল্লাহু আকবার। যে সাহাবীর একটু প্রশংসা করার জন্য জিবরাইলের মতো ফেরেশতা 950 বছর লাগে, তো ওমর কত দামি একজন মানুষ, ঠিক কিনা জোরে বলেন, কত দামি একজন মানুষ। শুধু এখানেই শেষ নয়, আমার আপনার নবী, আমার আপনার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছে। পূর্ণিমার রাত, পয়গম্বর ঘরের মধ্যে শুয়ে আছেন। পয়গম্বরের ঘরের ছাদ বেদ করে পূর্ণিমার চাঁদের আলো পয়গম্বরের ঘরে ঢুকে গেছে। পয়গম্বর ঘরে ছাদটা দিল খেজুর গাছের ডাল। সুবহানাল্লাহ, ঘরের ভিতরে ঢুকছে। পূর্ণিমার চাঁদের রাতে বলে সূর্য, বলে আসমানটা অন্ধকার থাকে না, আলোকিত থাকে। আলোকিত থাকে। পূর্ণিমার রাতে কি থাকে, কথা বল না, আলোকিত থাকে। পুরো আসমানটা ঝকঝকে লাগে। বাংলার আসমান আর আরবের আসমান এক নয়। আরবের আসমান একটু বেশি স্বচ্ছ হয়। আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদটা যেমন ঝলমল করে, আবার তারকাগুলাও ওইরকম ঝলমল ঝলমল করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর, ওগো নবী, ওই যে আসমানের মধ্যে যত তারকা দেখা যায়, ওই তারকা বরাবর পূর্ণে কামন আপনার কোন সাহাবীর মধ্যে আসেনি। আল্লাহর নবী বলে, হ্যাঁ আয়েশা, হ্যাঁ, আসমানের মধ্যে যত তারকা আছে, বলে তারকা বরাবর নেকামল আমার একজন সাহাবীর আমল নামায় আছে। তো আম্মা জান তো খুশি হয়ে গেছে যে এটা তো আমার বাপ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার আব্বা হবে। আম্মা জান খুশি হয়ে বলে, পয়গম্বর, ওগো নবী, ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবী বলে, আসমানের যত তারকা আছে, এই তারকা বরাবর নেকামত
আমার সাহাবী ওমরের আমলনামায় আছে। সুবহানাল্লাহ। আর বাকিটুকু বললাম না, এতটুকু দরকার, এতটুকু বললাম। তো ওমর এমন একজন সাহাবী যার আমলনামায় আসমানের তারকা যে যতগুলো, তার নেক আমল ততগুলো। আল্লাহু আকবার। তো এত বড় একজন ওমর, তিনি কি তাকওয়া বুঝেন না? ওমরের মধ্যে তাকওয়া কেমন ছিল? পয়গম্বরের একজন রহস্যবিদ সাহাবী ছিল, ওই সাহাবীর নাম পয়গম্বরের রহস্যবিদ সাহাবী, ওই সাহাবী হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর ওনার জীবদ্দশায় হুযায়ফার কাছে বলে, যত মুনাফিক আছে মুনাফিকের লিস্ট পয়গম্বর দিয়া দিছে। হুযায়ফাতুল ইয়ামান তার কাছে পয়গম্বর যেদিন মুনাফিকদের লিস্ট দিয়েছেন, ওই দিন থেকে ওমরের ঘুম দূর হয়ে গেছে। ওমরের চোখে রাতের বেলায় ঘুম নামে না। ওই দিনই বলে বৃষ্টি হইতেছে। একদিন বৃষ্টি ভেজা রাতে, গভীর রাতে, খলিফা ওমর বলে, হুযায়ফাতুল ইয়ামান পয়গম্বর রহস্যবিদ সাহাবীর ঘরের দরজায় চলে গেছে। ঘরের দরজায় গিয়ে আঘাত করেছে পয়গম্বরের সাহাবী ওমর। ঘরের দরজা হুযায়ফা খুলে দিয়েছেন। হুযায়ফা ঘরের দরজা খুলে দেখে পয়গম্বরের প্রিয় সাহাবী ওমর দাঁড়ায় আছে। হুযায়ফা বলে, ওগো পয়গম্বর সাহাবী, গভীর রাতে, বৃষ্টি ভেজা রাতে ভিজে ভিজে আপনি আমার বাড়ি কেন আসছেন? ওমরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় আছে। খলিফা ওমর বলে, ভাই হুযায়ফা, তোমার কাছে পয়গম্বর মদিনার যত মুনাফিক আছে সকল মুনাফিকের লিস্ট দিয়া দিয়েছেন। হুযায়ফা রে, ওই লিস্টটা একটু পড়ে দেখো, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি। আল্লাহু আকবার। যিনি নিজ কানে শুনছে পয়গম্বরের জবান থেকে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, যার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। তিনি জানতেন জান্নাতি, তারপরেও আল্লাহর ভয় এই পরিমাণ যে আমি তো আবার মুনাফিক হয়ে গেলাম না, দেখি তো, বলে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। হুযায়ফা বলো না, এই মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না পয়গম্বর মুনাফিকদের নাম দুনিয়ার অন্য কারোর কাছে বলতে নিষেধ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে বলে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় একটা কৌশল অবলম্বন করলেন। হুযায়ফা রে, আমি যদি কালকে মরে যাই আর আমার যদি জানাজা তৈরি হয়, বলো না হুযায়ফা, তুমি কি আমার জানাজায় শরীক হবে? হুযায়ফাতুল ইয়ামান বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার জানাজায় আমি হুযায়ফা যাব না, তো কার জানাজায় যাব? আল্লাহু আকবার। তো পয়গম্বরের সাহাবী ওমরের বুঝতে বাকি নাই, কারণ হুযায়ফা বলে মুনাফিকদের জানাজায় কখনো শরীক হতেন না। যেহেতু আমি মরে গেলে হুযায়ফা আমার জানাজায় শরীক হবে, তো আমার বুঝতে বাকি নাই আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আল্লাহু আকবার। যে ওমর জানতো নিশ্চিত জান্নাতি, যার এত এত গুণ, এত মর্যাদা, যে ওমরে যিনি গভীর রাতে বৃষ্টিতে ভিজে ভিজে
মুনাফিকের খাতায় নাম আছে কিনা এই সংখ্যায়, এই আশঙ্কায়, এই ভয়ে গভীর রাতে হুযায়ফার বাড়ি চলে যেতে পারে। ওই ওমরের মধ্যে কি ভয় কম না বেশি? বেশি।